হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো চলো সারাদিন কি রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো পিন্টুদা কি মাছ এনেছে আজকে, ভোলা মাছ, আর এখানে এনেছে হচ্ছে শোল মাছ। তো শোল মাছ না আমি কোনোদিন রান্না করিনি, আজকে প্রথমবার রান্না করব। ছোটবেলায় খেয়েছি কিন্তু রান্না করিনি কোনোদিন। তো যাই হোক বন্ধুরা, দেখো একদম টাটকা শোল মাছটা এনেছে পিন্টুদা। তো এর আগে একদিন আমি বাজারে গিয়েছিলাম, তো ওই মাছগুলো খুব মানে জলের মধ্যে নড়ছিল। পিন্টুদাকে এসে বলছিলাম যে ওই কালো কালো মাছগুলো কি মাছ গো? তো পিন্টুদা বললো শোল মাছ। আমি একটু এনো না, খাবো। তো যাই হোক, কোনোদিনই পিন্টুদা বাজার থেকে শোল মাছ আনেনি, এই প্রথমবার। তো চলো মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে রান্না করব শুধু 4 পিস মানে শোল মাছ, আর সব মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দেখো টমেটোর ডাল আমি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, ফোড়নও দেওয়া হয়ে গেছে। আর সাইডে দেখো ভাত বসিয়েছি। তো চলো ডালটা নামিয়ে নিই। আজকের মেনু দেখো, এখানে সয়াবিন আলু তরকারি হচ্ছে নিরামিষ, আর এখানে হচ্ছে শোল মাছ। তো একটা দুজনের দুটো মাথা নিয়েছি, আর একটা করে পিস নিয়েছি, একবেলাতেই খাবো। আর মেয়ে খাবে না এই মাছ, আর মেয়ের জন্য চিকেন পকোড়া আছে, মানে চিকেন ম্যারিনেট করা আছে, ওটা পকোড়া ভেজে দেবো দুপুরবেলায়। তো চলো বন্ধুরা ঝটপট করে রান্না সেরে নিই। তো এই যে দেখো শোল মাছ ভাজছি, আর শোল মাছটা না আমি রান্না করতে পারি না, তো তাই ইউটিউব সার্চ করে দেখলাম। আর লেজাটা দেখো আমি মধ্যেখান থেকে কেটে নিয়ে এই পিসটা বের করেছি। অনেক বড় লেজাটা এনেছে পিন্টুদা, আমি একা খেতে পারবো না। আমি লেজা ভালোবাসি বলে পিন্টুদা সবসময় বাজারে গেলে আমার জন্য বড় দেখে লেজা আনে। তো যাই হোক, পিন্টুদাকে বলছি এত বড় লেজা এনেছো কেন, আমি খেতে পারবো? এমনিতেই আমি ফার্স্ট টাইম খাচ্ছি। ফার্স্ট টাইম না, এর আগেও আমি খেয়েছি, তবুও কি মানে কিরম ভালো লাগবে কি না লাগবে, এতটা মাছ নষ্ট করে লাভ নেই, সেই জন্য লেজাটা আমি মধ্যেখান থেকে কেটে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো দেখো সয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে, আর এখানে শোল মাছ বসিয়ে দিয়েছি। দেখো শোল মাছও আমার হয়ে গেছে। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে ইউটিউব দেখে করলাম একদম শোল মাছের ঝাল, একদম কষা কষা, তেল ছেড়ে দিয়েছে। দেখো শোল মাছটা এবার একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। একদম পুরো মাংসর মতো করে শোল মাছটা, আমি কোনোদিন করিনি, এই প্রথমবার করলাম। আর খেতেও খুব ভালো লেগেছে বন্ধুরা, দারুণ লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। আর এখানে করছি দেখো ধনেপাতার বড়া। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, আর এখন আমরা ভাত খাবো, সেই জন্য গরম গরম ধনেপাতার বড়াটা করছি। এই বড়াটা দিয়ে আমরা এখন খেতে বসে যাব। আর পাঁপড় ভাজছি। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় চলে আসলাম। দেখো মেয়ে বায়না করছে আজকে একটু পিঠে খাবে, তো সেই জন্য দেখো আমি গোলা করে নিয়েছি নুন দিয়ে, গরম জল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। আর সন্ধ্যেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে চলে আসলাম পিঠে করতে। তো দেখো এই যে এইভাবে আমি করছি, নুন গরম জল দিয়ে গোলাটা করে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর একটা ব্রাশ দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি ফ্রাই প্যানটা একটুখানি ঘষে নিলাম প্রতিটা বাটি। তারপরে দেখো এইভাবে গোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি ঢেকে রেখে দেবো 4 মিনিট বা 5 মিনিট, তারপরে গিয়ে খুলবো। তো চলো বন্ধুরা ঢেকে রেখে দিলাম। তো এই যে ঝোলা গুড় দিয়ে আজকে টিফিন হবে মেয়ের, এই যে মানে সরা পিঠে। তো চলো এই দেখো খুলে দিয়েছি, এই যে হয়ে গেছে আমার সরা পিঠেটা। এবার আস্তে আস্তে চামচের পেছন দিয়ে একটুখানি মানে নাড়া দিলেই উঠে আসবে, এই দেখো। এবার একটু সবকটা পিঠে আমি উল্টে দেবো। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, একজন আমাকে কমেন্ট করেছিল যে আমার বরকে দেখে যে তোমার পাশে ওই টাকলা কাকুটাকে। তো তোমরা তো সবাই জানো টাকলা কাকুটা আমার বর, আমার পিন্টুদা। তাহলে নাটক করে ওরকম লেখার কি দরকার? মানুষকে অপমান করার আগে না 10 বার ভাববে, ঠিক আছে? আমার বর জন্মগত টাকলা না, ঠিক আছে? আমার বরের যথেষ্ট চুল ছিল, দেখতেও সুন্দর ছিল। তো যাই হোক, এখন বয়স হয়েছে তাই চুল পড়ে গেছে। আরেকটা কথা মাথায় রাখবে, যখন মানুষের অনেক টাকা হয়ে যায় না, তখনই মানুষ টাকলা হয়, ঠিক আছে? এটা 10 বার ভাববে, তারপরে মানুষকে এইসব কমেন্ট করতে আসবে। আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। তো এই কমেন্টটা আমার কাছে অনেকবারই পড়েছে, আর আমি এইসব বাজে কমেন্ট রাখতে চাই না, তাই ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, আরেকটাও কমেন্ট পড়ে যে বরকে তুমি পিন্টুদা বলে ডাকো কেন, সেই উত্তরটা আমি পরে একদিন দেবো, আজকে দেবো না। একদিনে সব উত্তর দিয়ে দিলে তো হবে না। আর তোমাকে বলছি যে তুমি কমেন্ট করেছো যে তোমার পাশে টাকলা কাকুটাকে, এই কথাটা যেন আর কোনোদিন না আমি তোমাদের মুখে শুনি। মানুষের রূপটাই সব কিছু না, মানুষের ভেতরের গুণটাই সব কিছু। আর একটা কথা শুনে না, আমার বরকে না আগে আমির খানের মতো দেখতে ছিল। আগে যখন অল্প বয়স ছিল না, আমার ভিডিও সার্চ করে দেখো, আমি বরের ফটো দিয়ে ছেড়েছি, তখন তার এত ভালো ফোন ছিল না, তাহলে আমার বরের লুকটা না অনেকভাবে ক্যাপচার করে রেখে দিতাম আর তোমাদেরকে দেখাতাম, ঠিক আছে? তো যাই হোক, মানুষকে বলার আগে 10 বার ভাববে। টাকলা কাকুটাকে এই কথাটা আর কোনোদিন এখানে বলতে আসবে না। মানুষের ভেতরের রূপটা
সব কিছু, ওপরের রূপটা কিছুই না। আমারও বয়স হয়েছে, আমারও চুল পাকবে, আমিও টাকলা হব, অনেক কিছুই হবে। তুমি যে বলছো না তোমারও বয়স হচ্ছে, তোমারও চুল পড়বে, তুমিও টাকলা হবে, তোমারও চুল পাকবে, অনেক কিছুই হবে। তো কাজেই মানুষের রূপ নিয়ে এসব বলতে আসবে না। রূপের থেকে মানুষের মনের ভেতরটা আগে দেখবে। মানুষের ভেতরটা সুন্দর হলেই মানুষটাই সুন্দর, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পিঠে হয়ে গেছে আমার, আর পিন্টুদা চলে গেছিলো চা খেয়ে বাজারে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো কিছু না, আমি তোমাকে খারাপ কিছু বলছি না, মনটা খুব কষ্ট লাগছিল, তো তাই বললাম। আমার বয়সে মানে আমার বডি একটু টাক পড়ে গেছে, তাই অনেকেই ওরকম বলে টাকলা কাকু, তো ওরকম বলবে না, আমার খুব কষ্ট লাগে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তুমি রাগ করো না, বন্ধু তোমাকে বলছি, তুমি রাগ করো না, তোমাকে আমি রাগ করে কিছু বলছি না। তো তুমি একটু ভেবে দেখো, আমাদের সবারই বয়স হচ্ছে, আমাদের এই দিনটা একদিন সবাইকেই দেখতে হবে। কারো চুল পাকবে, কারো টাক পড়ে যাবে, একজনের একটা সিমটম। অনেক ইয়াং ছেলে আছে জানো তো, তারাও টাক পড়ে গেছে, অনেক ইয়াং ছেলে আছে তাদের চুল পেকে গেছে। দেখবে, এগুলো খেয়াল করে, শরীরের অনেক কিছু প্রবলেমের জন্য এই জিনিসগুলো হয়। তো যাই হোক, চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখানে দেখো পিন্টুদা বাজার নিয়ে এসেছে, পেঁয়াজকালি আর হচ্ছে একটু শীষ পালং এনেছে, বেগুন এনেছে, কুমড়ো এনেছে, এই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি এখানে দেখো শীষ পালং কেটে নিয়েছি, এখানে বেগুন ভাজার বেগুন কেটে নিয়েছি, আর শীষ পালংয়ে কুমড়ো, সিম আর হচ্ছে আলু দেবো, ব্যাস, আর কিছু দেবো না। আর এর মধ্যে আর কোনো সবজি দেবো না, বেগুন দিলে একদম মানে ঘেটে যায়, বিচ্ছিরি লাগে। চলো, হাফ পালং শাক আমি এখন রান্না করব, আর হাফ পালং শাক রেখে দেবো কালকের জন্য। তো চলো, এখানে বড়ি ভেজে রেখেছি, পালং শাক বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে, আর বেগুনটা গরম গরম খাওয়ার সময় ভাজবো। আর এখানে দেখো অল্প একটু চিকেন বের করে একদম ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন থেতো, আদা কুড়িয়ে সমস্ত কিছু করে রেখে দিয়েছি ম্যারিনেট করে। তো আজকে ক্যাপসিকাম দিয়ে না চিকেন খাবো রাতে। তো এটা আমি খাবো, আমার মেয়ে ডিমের পোচ খাবে, ও ক্যাপসিকাম খায় না, তাই ওকে চিকেনটা দেবো না। চলো, এখানে হয়ে গেছে পালং শাক, এই যে নামিয়ে ফেলেছি, আর এই যে দেখো চিকেন বসিয়েছি। তো আমি খাবো, আর পিন্টুদাকে 2 পিস দেবো, এই আর কি। তো পিন্টুদা ভালোবাসে, পিন্টুদার কোনো ব্যাপার না, যাই দেবো তাই খাবে। তো যাই হোক, চলো, হয়ে গেছে দেখো পালং শাক, আর এখানে চিকেন কষাটা হলেই আমার রান্না কমপ্লিট। আর হচ্ছে বেগুনটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। বেগুন ভাজাটা না সবসময় গরম গরমই খেতে ভাল লাগে, দেখবা ঠান্ডা হয়ে গেলে না অতটা ভালো লাগে না। আর যাই হোক, পিন্টুদা বাজার থেকে না কি বড় বড় বেগুন এনেছে। আর আজকে রাতে খাওয়া হবে পরোটা, দেখো ময়দা মাখা ছিল ফ্রিজে, আমি বের করে নিয়েছি, আর এখানে আমার চিকেনটা হয়ে গেছে। চিকেনটা যা সুন্দর খেতে হয়েছিল না বন্ধুরা, কি বলবো তোমাদের, দেখো তেল ছেড়ে দিয়েছে, একদম কষা কষা করেছে। তো চিকেনটা এবার নামিয়ে দেব, তারপরে গিয়ে পরোটা করব আর বেগুন ভাজবো। তো চলো বন্ধুরা, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি আর পিন্টুদা খাবো চিকেনটা, আর মেয়ের জন্য যখন বেগুন ভাজবো তখন একটা ডিমের পোচ করে নেব। আমার মেয়ে ক্যাপসিকাম দেওয়া চিকেন কিছুতেই খেতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে, সেই জন্য না আর করাই হয় না। তো বন্ধুরা, চলো, আমার চিকেনটা হয়ে গেছে। তো চিকেন নামিয়ে বেগুন ভেজে নিয়েছি, ডিমের পোচ করে নিয়েছি। এবার মেয়েকে বললাম একটুখানি পরোটাটা ভেজে দেয়, আর পিন্টুদা বাড়িতে চলে এসছে। তো চলো, এবার ঝপঝপ করে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর মেয়ে 2টো পরোটা খাবে, আমি 2টো পরোটা খাবো, আর পিন্টুদা রাতে ভাত খাবে। তো চলো বন্ধুরা, আজকের দিনটা এভাবেই কাটালাম। তো টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।